সম্মানিত ইতালি প্রবাসী ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তাদের জন্য আজকের ভিডিওতে থাকবে ইতালিয়ান ভাষাতে শারীরিক অঙ্গের নাম বলা, মানে শরীরের কোন অঙ্গকে কি বলা হয় সেগুলো আজকে শেখাবো। তো একটা কাজ করবেন, আপনারা সকলে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আর চ্যানেলটিতে যারা একদম নতুন তারা সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। শুরুতে আমরা যে শব্দটা রেখেছি বা যে অঙ্গটার নাম রেখেছি সেটা হচ্ছে মাথা। আমরা বাংলাদেশে মাথা বলি, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় লা তেস্তা। লা তেস্তা আসলে তেস্তা মানে হচ্ছে মাথা, আর ইতালিয়ান আর্টিকলি বা আর্টিকেল এগুলার কারণে হচ্ছে লা, ইল এগুলা সাউন্ড বসে নির্দিষ্ট করে বোঝানোর ক্ষেত্রে। লা তেস্তা মাথাটি। তারপর আছে কি ভিজো। ভিজো মানে হচ্ছে মুখ, আমরা মুখ বলি, এটাকে বলা হয় ভিজো বা মুখমণ্ডল। তারপর আছে চোখ। চোখ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় অক্কি। অক্কি মানে হচ্ছে চোখ। বলুন তো কি মানে চোখ? অক্কি মানে চোখ। তার পরবর্তীতে আছে আইব্রু। আইব্রু বলতে কি ভ্রু, এটা হচ্ছে ভ্রু। চোখের উপরের অংশে যে সামান্য কিছু চুল থাকে বা লোম থাকে ভ্রু বলা হয়, এটাকে বলা হয় সোপ্রাচিলিয়া। সোপ্রাচিলিয়া মানে হচ্ছে ভ্রু। দেন এখানে আছে চুল। আমরা যেটাকে বলি চুল, এটাকে ইতালিতে বলা হয় কাপেল্লি। কাপেল্লি মানে হচ্ছে চুল। বলুন তো কি মানে চুল? কাপেল্লি মানে চুল। কাপেল্লি কোন শব্দ? ইতালিয়ান শব্দ। চুল কোন শব্দ? বাংলা শব্দ। দেন এখানে আছে দাঁত। দাঁত এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দেন্তি। দেন্তি। দেন্তি মানে কি? দেন্তি মানে দাঁত। তো আমাদের পরবর্তীতে আরেকটি শব্দ আছে, সেটা হচ্ছে ঠোঁট। ঠোঁট এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় লাব্রা। লাব্রা মানে হচ্ছে ঠোঁট। আবার লিব্রো বলেন না, লিব্রো মানে হচ্ছে বই। লিব্রো মানে বই, লাব্রা মানে ঠোঁট। উচ্চারণটা সঠিকভাবে করবেন, লাব্রা। আমরা পরবর্তী ধাপের প্রথম শব্দটি রেখেছি কান। কানকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো অরেক্কিও। অরেক্কিও মানে হচ্ছে কান। কান এটাকে আমরা বলবো অরেক্কিও। যদি সম্ভব হয় খাতায় লিখে রাখবেন। তার পরবর্তীতে এখানে প্রথম শব্দটি আছে গলা। গলা এটাকে ইতালিয়ান ভাষাতেও আমরা গলাকে একটু সাউন্ড ডিফারেন্ট করে বলবো গোলা। গোলা। গোলা মানেই গলা, মানে আমাদের যে ধরুন ঘাড়ের উপর থেকে যে মুখ পর্যন্ত যে একটা অংশ আছে গলা, এটাকে বলবো গোলা। তারপর আছে কপাল। কপাল এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো লা ফ্রন্তে। লা ফ্রন্তে মানে হচ্ছে কপাল। দেন এখানে আছে কাঁধ। কাঁধ বা ঘাড়, ঘাড়ের আবার ভিন্ন একটা মানে আছে। কাঁধকে আমরা বলবো লা স্পাল্লা। লা স্পাল্লা মানে হচ্ছে কাঁধ। কাঁধে করে অনেক জিনিস নিয়ে যায়, কাঁধের উপরে উঠে বসো, তো এই কাঁধকে আমরা বলবো লা স্পাল্লা। আবার কাঁধের মতো ওই যে ঘাড়, এই ঘাড়কে আমরা বলবো ইল কল্লো। ইল কল্লো মানে হচ্ছে ঘাড়। আবার ইল কল্লো মানে গলা, এমনটা বোঝানো হয়, কিন্তু গলাকে নির্দিষ্ট করে বোঝাতে আমরা গোলা ব্যবহার করব, আর ইল কল্লো ব্যবহার করব ঘাড় বোঝাতে। দেন এখানে আছে বাহু। বাহু এটাকে ইতালিতে বলা হয় ব্রাচ্চো। ব্রাচ্চো মানে হচ্ছে বাহু।
কি মানে বাহু? ব্রাচ্য মানে বাহু। সো যারা ভিডিওটা দেখতেছেন মানে ভিডিওর মতো ভিডিও দেখে গেলেন কিছু শিখতে পারলেন না, এমনটা করলে কিছু হবে না। অবশ্যই শিখতে হবে, মুখস্থ করতে হবে। এখন আছে ইলমেন্তে। ইলমেন্তে মানে হচ্ছে থুতনি। থুতনি বা থুতমা বলে থাকি আঞ্চলিক ভাষাতে, এটাকে বলা হয় ইলমেন্তে। বলুন তো কি? ইলমেন্তে। সো আপনারা যারা আমাদের চ্যানেলটিতে একদম নতুন, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কোন ধরনের ভিডিও প্রয়োজন এগুলো অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের ভিডিওতে কিন্তু অসংখ্য শব্দ দিব, পরবর্তী ধাপে আবারও শব্দ শেখাবো। এখন যেমন এখানে প্রথম শব্দটি আছে হাত। হাতকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি মানো। মানো মানে হচ্ছে হাত। এখন আপনারা যাতে বুঝতে পারেন সেই কারণে কিন্তু আমি ইতালিয়ান ভাষাতে তো লিখে দেই, পাশাপাশি বাংলাতে উচ্চারণও লিখে দিই। মানো, ওই দেখুন ময়াকারে মা, দন্তে নকারে নো, মানো। মানো মানে হাত। আর কত সহজ চান। এরপর আছে আঙ্গুল। আমাদের যে আঙ্গুল থাকে এটাকে বলা হয় দিত। দিত মানে হচ্ছে আঙ্গুল। আবার কিছু ক্ষেত্রে উংলি বলা হয়, উংলি অনেক ক্ষেত্রেই বলে, কিন্তু দিত দিত মানে হচ্ছে আঙ্গুল। এরপর আছে কনুই। কনুই, আমাদের যে কনুই আছে এই কনুইকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইল গমিতো। ইল গমিতো মানে হচ্ছে কনুই। গমিতো মানে কনুই, আর ইল এখানে এমনিতেই দেওয়া আছে নির্দিষ্ট করে বোঝাতে। ইল গমিতো কনুই। দেন রয়েছে কবজি। কবজি আছে না, কবজি, এই কবজিকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইল পোলসো। ইল পোলসো। পোলসো মানে হচ্ছে কবজি। তারপর আছে গোফ। গোফ দাড়ি, এই গোফকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বাফি। বাফি মানে হচ্ছে গোফ। বলুন তো কি মানে গোফ? বাফি মানে গোফ। ই বাফি গোফটা বা গোফ এমনটা বোঝানো হয়েছে। তো গোফের পরে আছে দাড়ি। দাড়িকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি বারবা। বারবা মানে হচ্ছে দাড়ি। আর লা বারবা এটা বলতে পারি আমরা যখন কোনো বাক্য গঠন করব তখন আমরা লা বারবা ব্যবহার করব। তারপর আছে স্কিন। স্কিন মানে কি? স্কিন বা ত্বক বা চামড়া যেটাকে বলে থাকি, এই চামড়াকে বা স্কিনকে ইতালিতে বলা হয় পেল্লে। পেল্লে, লা পেল্লে চামড়া, লা পেল্লে চামড়া। তো আমরা এখন পরবর্তীতে আরো 7টি শব্দ শেখাবো। এই 7টির প্রথম শব্দটি আছে পেট। আমরা যে খাবার খাই, যে পেটে খাবারটা যায়, এই পেটকে ইতালিয়ান ভাষাতে বলা হয় স্তোমাকো। স্তোমাকো মানে হচ্ছে পেট। কি মানে পেট? সাথে বলুন আপনারা ভাই, বললে ক্ষতি নাই, মুখের জড়তা কাটবে। স্তোমাকো মানে পেট। তারপর আছে বুক, মানে পেটের চেয়ে হালকা উপরে কিন্তু বুক বলে থাকি আমরা এটাকে। এই বুককে আমরা বলবো ইল পেত্তো। ইল পেত্তো, এই পেত্তো মানে হচ্ছে বুক। স্তোমাকো মানে হচ্ছে পেট। স্তোমাকো মানে পেট, পেত্তো মানে বুক। তারপর আছে কোমর। আমাদের যে কোমর আছে এই কোমরকে বলা হয় ভিতা। ভিতা, লা ভিতা কোমর। বলুন তো কি মানে কোমর? ভিতা মানে কোমর। তো আমরা এর পরবর্তীতে রেখেছি পা। আমাদের পা আছে না, এই পা, এটাকে ইংরেজিতে তো আমরা বলি লেগ, কিন্তু ইতালিয়ান ভাষাতে আমরা বলবো পিয়েদে। পিয়েদে মানে হচ্ছে পা। ইংরেজিতে লেগ বলি, ইতালিতে বলবো পিয়েদে। তারপর আছে হাত। সো সরি, হাত তো আগেও একটু শেখালাম, একটু আগে কিন্তু হাতটা শিখিয়েছি, তো আবার দিয়েছি মানো। মানো মানে হচ্ছে হাত, ইংরেজিতে আমরা বলি হ্যান্ড, তো এটাকে আমরা মানো বলবো। তারপর আছে কিডনি। কিডনি, আমাদের তো কিডনি আছে, মানুষের কিডনি বা যে কোনো কিডনি হোক, এই কিডনি বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো রেনে। রেনে মানে হচ্ছে কিডনি। তো এর পরবর্তী শব্দটি আমাদের এখানে রয়েছে রক্ত। দেখুন রক্ত কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, তো অবশ্যই মুখস্থ করে রাখবেন। এই রক্তকে বলা হয় সানগুয়ে। সানগুয়ে মানে হচ্ছে রক্ত।
আমরা কথার ক্ষেত্রে বলতে পারি ইল সানগুয়ে, ইল সানগুয়ে। এই রক্তর ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে, বাক্য বলার ক্ষেত্রে কখনো ইল এর বদলে কোনোদিন লা আসবে না। যত কথাই হোক আগে ইল বসবে, ইল সানগুয়ে। তারপর আছে হাড়, হাড় বা হাড্ডি যেটাই বলেন, এটাকে আমরা বলবো আsso, আsso মানে হচ্ছে হাড্ডি। সো ভিউয়ার্স, আমার নাম তন্ময়, বা আমি সবসময় আমার ইউটিউব চ্যানেলে তন্ময় তপু বলে থাকি। আমি প্রতিনিয়ত ইতালি প্রবাসীদেরকে ভাষা শেখাই। আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন, আমার সম্পূর্ণ ভিডিওটা যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর শুধু আজকের ভিডিও না, আমার ভিডিও না, যেখান থেকে ভিডিওগুলো দেখবেন একটু মনোযোগ সহকারে দেখবেন, যাতে করে আপনারা কিছু শিখতে পারেন। মানে শিখতে না পারলে শুধু শুধু ফোনের এমবি লস করে কোনো লাভ নেই। অন্য কিছু দেখুন, মজা পাবেন। এই ভাষার ভিডিও দেখে মজা হয় না। আর যদি শিখতে চান তাহলে একটু কষ্ট করে মনোযোগ সহকারে দেখবেন। আশা করি খুব সহজে ইতালিয়ান ভাষা শিখতে পারবেন। তো আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।